রাজ্যের বর্তমান সরকার গদিতে আসার পর থেকেই এলাকায় হয়েছে বহু উন্নয়ন, এমনটাই দাবি করছে গ্রামের মানুষজন। তবে কমতি রয়েছে বেশ কিছু কাজেও। সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের শেষ প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। তবে এখন দেখার এই নির্বাচনের শেষ হাসিটা কোন রাজনৈতিক দলের হয়ে থাকে। আগামী 13ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন সে বিষয়ে মাথা ব্যথা নেই স্থানীয় গ্রামবাসীদের। এই বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকা থেকে বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেসের জোট প্রার্থী যেই জয়ী হোক না কেন এই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের চাই উন্নয়ন। আজ আমরা কথা বলছি বোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের বলুর, নারায়ণঘাটি ও আকলপুর গ্রামের মানুষের সাথে। সেই সমস্ত গ্রামের মানুষরা জানিয়েছেন, তৃণমূল সরকার আসার পর থেকে এলাকায় হয়েছে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বাড়ির মহিলারা পাচ্ছে লক্ষ্মী ভান্ডার। তবে এলাকায় চাই আরো উন্নয়ন। এই বিষয় নিয়ে ঠিক কি বলছে স্থানীয়রা শোনা। যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো, খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের। ভোট আসে, ভোট চাই, তবে এলাকায় কতটা কি হয় উন্নয়ন, এই বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন বলুর গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, তাদের গ্রাম কৃষি প্রধান এলাকা, তাই এলাকায় ঘরবাড়ি, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট হয়ে থাকলেও তাদের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে কৃষিকাজে জলের ব্যবস্থা খুবই প্রয়োজন। আগামী নির্বাচনে তাদের এলাকা থেকে যে রাজনৈতিক দলের প্রতিনিধি জয়ী হোক না কেন তাদের এলাকায় চাই কৃষিকাজে জলের ব্যবস্থা। এছাড়াও সোলার সিস্টেমে চাষের জমিতে যদি চাষের জলের ব্যবস্থা করা হয় তাহলে বিদ্যুৎ বিল থেকেও রক্ষা পাবে চাষিরা। মানে যতই উন্নতি হোক না কেন তার সঙ্গে ইলেকট্রিক বিল প্রচুর পরিমাণে আসছে, যাতে অত না হয়। যেমন এখন যেমন ইউনিটটা বাড়ানো হয়েছে, অত ইউনিট না বাড়িয়ে যাতে কম হয় সেইটা দেখতে হবে। এবং মাঠে যে জল নেওয়া হচ্ছে যে মোটর, মানে কারেন্টের সাহায্যে, সেই কারেন্টের বিলটা কম হবে এবং তাতে সোলার মোটর দিয়ে যেন জলের চাষটা করা যায়, তাতে মানুষ অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারে। লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, মেয়েরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু এর পাশাপাশি অনেক কিছু কমতিও রয়ে গেছে। যেমন মাঠে চাষবাসের ব্যবস্থা নেই, জলসেচের ব্যবস্থা নেই। আর জেনারেলে অন্যান্য যে বয়স্ক মহিলা বা পুরুষরা আছেন তারা বার্ধক্য ভাতা জমা দিচ্ছেন ক্যাম্পে, কিন্তু তাদের ঠিকমতো জমা হচ্ছে না, ওই জন্য সুযোগ সুবিধা পাচ্ছে না। আমাদের বেশিরভাগ দাবি তো মোটামুটি মিটিয়ে দিয়েছে। আমাদের একটাই সমস্যা আছে, সেটা মাঠের জলসেচের অসুবিধা। সেখানে সোলার পাম্প হলে খুব ভালো হয়, কারণ বিদ্যুতের বিল যা বাড়ছে তাতে চাষিরা বিল দেওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে। তাতে সোলার সমস্যা যদি হয় মাঠে তাহলে আমাদের চাষে খুব উপকৃত হয়। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকা মূলত কৃষি প্রধান এলাকা। এই এলাকা বছরের সবসময় চাষ হয়ে থাকে, তবে বিভিন্ন জায়গায় চাষের জমিতে জলের সুব্যবস্থা না থাকায় হচ্ছে না চাষ। একে একে বন্ধের মুখে সে সমস্ত জমিতে চাষের ব্যবস্থা। বর্তমানে পুকুরে জমছে না বৃষ্টির জল, পাকা নালার অভাবে চাষের জমিতে পৌঁছাচ্ছে না কৃষিকাজে জল। লোকসভা নির্বাচনের পূর্বে এ বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন এলাকার মানুষ, কি দাবি রেখেছেন তারা, আজ শোনাবো আপনাদের। নির্বাচনের পূর্বেই সরাসরি পৌঁছে গিয়েছিলাম আমরা সেই কৃষি প্রধান এলাকায়। সে বিষয় নিয়ে নারায়ণঘাটের মানুষ এলাকার সরাসরি আমাদের জানিয়েছেন, নারায়ণঘাটি গ্রামে বছরভর কৃষিকাজ হয়ে থাকে, তবে চাষযোগ্য জমিগুলোতে ঠিকমতো জলের ব্যবস্থা নেই। বাম আমলের পাকা নালা আজ ভগ্নদশা, এখনো বিভিন্ন চাষযোগ্য জমিগুলিতে পাকা নালার অভাবে ঠিকমতো হচ্ছে না চাষ। তাই তাদের দাবি, এলাকায় তো রয়েছে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, ঘরবাড়ি, তাদের চাই চাষযোগ্য জমিতে পাকা নাল তৈরি করে দেওয়া হোক সরকারি উদ্যোগে। পাশাপাশি এলাকায় পিএইচই দপ্তরের পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেটা আয়রনের কারণে সেই জল খাওয়া যাচ্ছে না। সেদিকেও যদি একটু নজর দেওয়া হয় তাহলে হয়তো সেই পানীয় জলটা এলাকার মানুষ খেতে পারবে। জলের আর কি সুব্যবস্থা ছিল না, সেই জলের সুব্যবস্থা হয়েছে, কিন্তু আমাদের এখানে আয়রনের যে পরিমাণটা বেশি থাকার জন্য সেই জল আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। হ্যাঁ, সেই যে জলের যে আয়রনটা যদি ওটা একটু করে যদি সেটাকে একটু কন্ট্রোল করা যায় তাহলে আমাদের গ্রামবাসী তথা আমাদের এই কয়েকটা সংসদ মিলে আমরা খুবই উপকৃত। আমাদের মেন হচ্ছে কৃষিভিত্তিক, চাকরিজীবী খুবই কম গ্রামে। তো কৃষিভিত্তিকে যে চাষের সুব্যবস্থার জন্য যে জল, সেই জলের মানে ব্যবস্থাটা রয়েছে, কিন্তু আমাদের যে মানে পাকা ড্রেন, সেই ড্রেনটা বহু পুরনো, বিগত মানে 20-25 বছর সিপিএমের আমলের। তো সেই ড্রেনটা সংস্কারের দরকার, এবং কিছু জমিতে যেগুলো জল নিয়ে যাওয়া খুবই সংকটজনক, মানে জল পৌঁছায় না, সেই ড্রেনটা সুব্যবস্থা করলে আমরা খুবই উপকৃত হব। এবং গ্রামের সব রাস্তাঘাটই আমাদের সুন্দর হয়েছে,
এই সরকারের আমলে, কিন্তু কিছু না 90% রাস্তা আমাদের হয়ে গেছে, আর 10% রয়েছে, যেগুলো করে দিলে আমাদের আর কি মাঠে নামার মানে ব্যবস্থাটা ভালো হবে। ঠিক একইভাবে পৌঁছে গিয়েছিলাম ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত আকলপুর গ্রামে। সেখানকার মানুষ দাবি করছেন এলাকায় তো হয়েছে বহু উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বাড়িতে বাড়িতে করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা। তবে এই গ্রাম এখনো বেশ কিছু রয়েছে কাঁচা বাড়ি, সেগুলিতে কেউ দ্রুত পাকা বাড়ি নির্মাণের দাবি জানাচ্ছেন জয়ী সাংসদের কাছে। এছাড়াও বেশ কিছু জায়গায় পানীয় জলের অসুবিধা আছে বলেও জানিয়েছেন গ্রামের মানুষ। লাইন হয়ে আছে, জলটা এখন আসেনি। তাছাড়া অনেক উন্নয়ন হয়েছে দিদি আসার পর। আমাদের ধরুন এই কিছু কিছু লোক বাড়িও ঘর পায় নাই, সেই কজনা পেয়ে গেলে পরে খুব খুশি আমরা। বাড়ি ঘর আমরা পাইনি, অনেকেই পেয়েছে। মমতা সরকার আসার পর থেকে কতটা কি উন্নয়ন হয়েছে, কি হয়েছে আপনাদের গ্রামে কাজ? হয়েছে অনেক কিছু হয়েছে, রাস্তা হয়েছে, ওইদিকে জলের ট্যাঙ্কি হয়েছে, অনেক কিছুই হয়েছে। অনেকজন বাড়িও পেয়েছে, বাথরুমও পেয়েছে, কিন্তু আমরা পাইনি। মানে সেটাই বলবো, সবাই তো পেয়েছে, আমাদের কেন মানে কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে। ওইজন গ্রামে জলের লাইন দিয়েছে, জল আসেনি এখনো। আমাদের গ্রামে 15-16 ঘর এখন পাইনি, ঘর আমরাও পাইনি কখনো। কি উন্নয়ন হয়েছে, কি কাজ হয়েছে এলাকায়? টাঙ্কি বসিয়ে দিয়েছে জলের, তারপরে রাস্তাগুলা করে দিয়েছে ঢালাই দিয়ে। আর কি হয়েছে? দিদি অনেক কিছুই দেখেছে, লক্ষ্মীর ভান্ডার সবই করে দিয়েছে। আপনি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পান। বাড়ি নির্মাণ করবেন আর ভাবছেন কোথায় বাড়ি নির্মাণের সামগ্রী কিনবেন? ভাবনা দূর করতে আপনার এলাকায় আছে হরগৌরী হার্ডওয়্যার। এখানে বিভিন্ন নির্মাণের সমস্ত দ্রব্য সুলভ মূল্যে পাবেন। আমাদের এখান থেকে পাবেন ইট, বালি, সিমেন্ট, রড, রং সহ বাড়ি তৈরির বিভিন্ন সামগ্রী। তবে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা গঙ্গারামপুর, কোটাসুর সন্নিকট, বীরভূম। আমাদের যোগাযোগ নম্বর 8617873089, এছাড়াও 7001845585। এছাড়াও জানিয়ে রাখি, আমাদের এখান থেকেই আপনি ভাড়াতে পাবেন জেসিবি ও ট্রাক্টর। ধন্যবাদ।